পানি কচু যে এত মজা আগে জানতাম না। তবে কেউ যদি জেনে থাকো অবশ্যই জানিও। আর রান্নাটা একটু হলেও ফলো করো। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে যদিও শর্টস দেখেছো অবশ্যই, রিলস ভিডিওতে যে তোমাদের ভাই একটা কচু আনছিল, সেটা আমি কেটে ধুয়ে তারপরে একটি পাত্রে একটু পানি দিয়ে লবণ হলুদ দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম, কচু দিয়ে ঢাকা দিয়ে দিছিলাম। এখন একটু টেনে গেছে, এখন একটু নাড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে আবার কতক্ষণ পরে দেখতে পাচ্ছ আরও টেনে গেছে। এগুলো আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। দেখো অনেকটা পানি ছেড়ে দিয়েছে, কিন্তু দেখতে পাচ্ছিলাম তখন প্রথমে। আসলে এটাই মজা লাগে যে প্রথমবার কিন্তু যখন দিই পাতিল ভরে যায়, কড়াই ভরে উতলেই পড়ে যায়, মানে এত পরিমাণে হয়। কিন্তু যখন সেদ্ধ হয়ে যায় আস্তে আস্তে কিন্তু কমে যায়, তাই না? কি একটা ভালো লাগা কাজ করে। আমার এইটা দেখলে খুব হাসি পায় যে আসলে এরকমই, মানে বাস্তবতাই কিন্তু এরকম, তাই না? সো এরপরে দেখতেছো সুন্দর করে নেড়ে চেড়ে আমি হাই হিটে সুন্দর করে এটা একটু ঘুটে নিচ্ছিলাম খুন্তি দিয়ে, যাতে একটু নরম নরম গলে যায়। দেখতে পাচ্ছ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে, কিন্তু এতটা নরম। আমি তো ভয় পাচ্ছিলাম কেমন না কেমন হয়, কীরকম রান্না করব, কি করব না করব, টেনশনে ছিলাম। পরে দেখি পানি টেনে গেছে, পরে উঠাইয়া আলাদা পাত্রে রেখে দিয়ে আবার পাতিলটা ধুয়ে এটাই অনেকটা পরিমাণে তেল, কাঁচামরিচ, রসুন কুচি, তোমার পেঁয়াজ কুচি দিয়ে এই যে কিছু চিংড়া মাছ দিয়ে দিলাম, হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে আবার একটু হলুদ আর স্বাদ মতো আবার একটু লবণ দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছিলাম। এবার মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম যে কচু, পানি কচু, ওইটা দিয়ে দেবো। আসলে আমার এই 3 বছর হয়ে গেছে, 4 বছর মেবি চলে বিয়ের বয়স। তার ভিতরে এই প্রথমবার আমি এইভাবে কচু রান্না করছি। অনেকটাই নার্ভাস কাজ করছিল, অনেকটাই ভয় পাচ্ছিলাম যে কীভাবে রান্না করব, কেমন হয় না হয়। আপনাদের ভাই আবার বলে গেছে একটু মজা করে রান্না করো। আমি ওরা বকা দিছি যে মজা করার কথা আগেই বললো না, মজা আগেই বললে কিছু মজা লাগবো না। তারপর বলছে আচ্ছা যেমন পারো তেমন রান্না করো, ওকে আল্লাহ হাফেজ।